আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এনসিসি ব্যাংক অর্থাৎ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপস এনসিসি অ্যালয়েস রেজিস্ট্রেশন করতে পারেন খুব সহজে। তা চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল এখনটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এনসিসি মোবাইল অ্যাপসটি আগে গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে হবে। গুগল প্লেতে গিয়ে লিখবেন এনসিসি ব্যাংক, তাহলে আপনার ওই অ্যালয়েস এনসিসি যে অ্যালয়েস অ্যাপটি আছে সেটি ডাউনলোড করা হবে। এই দেখুন, এই যে এনসিসি অ্যালয়েস অটোমেটিক চলে এসেছে। এখান থেকে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে করতে একটাই কথা, এই এনসিসি ব্যাংকের রেজিস্ট্রেশন করার পর আপনাকে অ্যাকাউন্ট প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে। সরাসরি হবে না, অ্যাড হবে না, লিঙ্ক হবে না। এটা একটা ওয়ালেট জাতীয়। দেখুন আমার ইনস্টল হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে। এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাকে মূল পেজে নিয়ে যেতে হবে। এলওএসের হোম পেজ, যেটা লোগো দেখাবে তাদের। দেখুন এই যে এনসিসি এলওএসের যে লোগোটা, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন যে বাটনটা লোগোটা সেখানে টাচ করবেন, রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এই যে দেখুন এই যে রেজিস্ট্রেশন অপশন ডান পাশে 3 নম্বর অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টের বা মোবাইল নম্বরে এসএসটি খুলতে চান সেই মোবাইল নম্বরটা প্রদান করবেন। আপনার অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা প্রদান করছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেই মোবাইল নম্বরটা দিয়ে ভেরিফাই এই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে রেজিস্টারকৃত মোবাইল নম্বর, সেই মোবাইলে 4 সংখ্যার একটা পিন পাঠানো হবে। সেই পিনটা বসিয়ে আপনি ভেরিফাই, নিচে যে ভেরিফাই অপশন সেখানে ক্লিক করে দেবেন। পিনটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ওটিপি ভেরিফাই সম্পূর্ণ হবে। তারপর আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এবং সেলফি তুলে আপনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। প্রথমে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের যে ফর্ম পার্ট, সেই ফর্ম পার্টটা ছবি তুলে দিতে হবে সরাসরি। এটা স্ক্যানার করা যাবে না, স্ক্যানার করার অপশন নেই। এটা শুধু ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে হবে সরাসরি। ক্যামেরা দিয়ে ছবি তোলার পর আপনাকে এনআইডির ব্যাক পার্টের যে অপশন সেটা চলে আসবে, সেখানে আপনি এনআইডি ব্যাক পার্ট ছবি তুলে দেবেন একই নিয়মে একইভাবে। এনআইডি ব্যাক পার্টের ছবি তুলে দেওয়ার পর আপনাকে টিক চিহ্ন নিচে অপশন দেখা হবে, সেখানে আপনি ক্লিক করে এনআইডি সাবমিট করে দেবেন। এনআইডি ব্যাক পার্টের ছবি তুলে টিক চিহ্ন বা সাবমিট, এনআইডি ক্লিয়ারভাবে তুলতে হবে। একটু এদিক ওদিক কোনো হলে বা ক্লিয়ার না বোঝা গেলে বলবে যে আপনার এখানে বোঝা যাচ্ছে না, আপনি পুনরায় তুলুন, সমস্যা হচ্ছে, এরকম দেখাবে। দেখুন সম্পূর্ণ কিছু ক্লিয়ারভাবে তুলবেন, ব্যাক সাইডটা এবং ফ্রন্ট সাইডটা ক্লিয়ারভাবে তোলার পর আপনাকে পরবর্তী যে অপশন সেখানে নিয়ে যাওয়া হবে। দেখুন এই যে আমার কমপ্লিটভাবে ক্লিয়ার হয়ে গেছে এবং আমি এখন টেক্সন যে বার আছে সেখানে ক্লিক করে পরবর্তী অপশন চলে যাব। এই যে ছবি তোলা হয়ে গেছে, অটোমেটিক নিয়ে গেছে। এখন আমার এই যে নেক্সট বাটন, এই অপশানে ক্লিক করে দেবো। নিচে নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এনআইডি যে সম্পূর্ণ তথ্যগুলো আপনার দেখানো হবে। তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার সেলফি তুলতে হবে। সেলফিটা তোলার সময় আপনার আলো থাকতে হবে সেলফি তোলার সময় সম্পূর্ণ ক্লিয়ারভাবে, এবং চোখের পলক ফেলতে হবে, এদিক ওদিক করে তাকাতে হবে, চোখের কোনো চশমা পরা থাকতে হবে না। সেলফি তোলা হয়ে গেলে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। একে চোখের পলক 3 বার তুলতে হবে এবং এখন দেখানো হবে যে আপনি তুলুন। এরা খুবই কেয়ারফুলি না, দেখে কম কম্পিউটার বা সার্ভার থেকে, যে কারণে সিস্টেম থেকে দেখার কারণে অনেকবার অপেক্ষা করতে হয়, চোখের পলক ফেলতে হয়। দেখুন এই যে আমি চোখের পলকগুলো ফেলছি। এইভাবে আপনার চোখের পলকগুলো অনেকক্ষণ ধীরে গতিতে একভাবে তাকিয়ে চোখের পলকগুলো ফেলবেন। তারপর হঠাৎ করে দেখা যাবে যে অটোমেটিকভাবে চোখের ছবিটা তোলা হয়ে গেছে। তোলা হয়ে গেলে ছবিটা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আপনাকে সাবমিট করে কমপ্লিট করতে হবে। এরকমভাবে মাঝে মাঝে লেখা আসবে যে 1 বার 2 বার 3 বার চোখের পলক যে কবার ফেলবেন সে কবার হয়ে যাবে। যে ডান হয়ে গেছে, নিয়ে গেছে, 3 বার হয়ে গেছে। কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। নিচের ছবি তোলা হয়ে গেল। কনফার্ম বাটন ক্লিক করার পর আপনাকে পরবর্তী যে পেজ সেখানে নিয়ে যাওয়া হবে।
পরবর্তী পেজে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট যদি না দেওয়া থাকে তা ওয়ালেটে আপনি অ্যাড করে নেবেন যে ইমেল অ্যাড্রেসে ব্যবহার করতে চান। তারপর ডিভিশন সিলেক্ট করতে হবে, আপনি কোন ডিভিশনে আওতায় আছেন, যে বিভাগের আওতায় আছেন আপনি সেই বিভাগটা সিলেক্ট করে দেবেন। ইমেল আপডেট করার পর সেই বিভাগ সিলেক্ট করার পর সেই বিভাগের কোন জেলার আওতায় আছেন সেই জেলাটা সিলেক্ট করে দেবেন এবং সেই জেলার কোন থানায় আওতায় আছেন আপনি সেই থানাটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এই অপশনটা আপনি আপনার যে পোস্ট অফিসে পোস্ট কোডটা দিয়ে দেবেন, পোস্ট অফিসটা সিলেক্ট করে দেবেন। তারপর পোস্ট কোডটা অটোমেটিক চলে আসবে। তারপর আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এই অপশানে আপনি আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটা প্রদান করে দেবেন এবং আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন এবং আপনি কী ধরনের কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। অ্যাকাউন্ট খোলার সময় এক কথায় আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড দেবেন এবং আপনার সোর্স অফ ইনকাম এখানে কোথা থেকে ইনকামটা আসে আপনি কী ধরনের কাজ থেকে ইনকাম আসে সেটা দিয়ে দেবেন, কত টাকা মান্থলি ইনকাম সেটাও দিয়ে দেবেন এবং সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে দেখানো হবে থ্যাংক ইউ, আপনার আইডি ভেরিফিকেশন সাকসেস হয়েছে। ক্রিয়েট ইউজার, এই নিচে ক্রিয়েট ইউজার দেখছেন, এখানে আপনি ক্লিক করে আপনার ইউজার আইডিটা দিবেন। আপনি ইউজার আইডিটা আপনি নিজের মতন করে দিতে পারবেন, আপনি রেজিস্টারকৃত মোবাইল নম্বর দিতে পারেন আপনার, অথবা আপনার আদার্স কোনো মোবাইল নম্বর দিয়ে ইউজার আইডি ক্রিয়েট করবেন এবং ইউজার আইডিটা খুব গোপনীয়, এটা কারোর সাথে শেয়ার করবেন না। ইউজার আইডিটা দেওয়ার পর আপনি নিক নেম দেবেন। নিক নেম হচ্ছে আপনার শর্ট একটা নাম দেবেন, যেমন আপনার নাম করিম, আব্দুল করিম, সেখানে আপনি শুধু করিম দিয়ে দেবেন। তারপর আপনি এই ওয়ালেটটা বারবার লগ ইন করার জন্য আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, সেই পাসওয়ার্ডটা সেট করবেন। পাসওয়ার্ডটা আপনি কমপক্ষে 8 অক্ষর এখান দিয়ে আছে, 12 অক্ষর দেওয়া যাবে না, মিনিমাম 8 অক্ষরে দিতে হবে। সেটা অঙ্কের কিছু সংখ্যা, ইংরেজির বড় হাতে কিছু সংখ্যা, ছোট হাতে কিছু সংখ্যা বা হ্যাশ, এয়ারডার্ট বা অ্যান্ড এই ধরনের কিছু সংখ্যা দিয়ে চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা আপনি হতে পারে আপনার নাম দিয়ে করতে পারেন, হতে পারে আপনার ফ্যামিলি কারো নাম দিয়ে করতে পারেন, অথবা আপনার ডিভিশন, জেলা এই ধরনের কিছু নাম দিয়ে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন, বা আপনার গোপনীয় কিছু পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকলে করে দিতে পারবেন। তারপর কনফার্মে ক্লিক করার পর আপনাকে ক্রিয়েট পিন এই অপশনে নিয়ে আসা হয়েছে। আপনি এখানে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে আপনি 4 সংখ্যার পিন সেট করবেন। এটা চাইলে আপনি পাসওয়ার্ডের জায়গায় আপনি পিন দিও 4 সংখ্যা না 6 সংখ্যার পিন সেট করবেন। তারপর আপনি চাইলে সেখানে বারবার পাসওয়ার্ডের জায়গায় লগ ইন না করে পিন দিয়ে লগ ইন করতে পারবেন। তারপরে কনসোলেশন জানা হয়েছে যে আপনার এটা কমপ্লিটভাবে সাকসেসফুল হয়েছে রেজিস্ট্রেশন। এখন লগ ইন অপশন নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি মূল পেজ চলে যাবেন, লগ ইন করতে পারবেন। লগ ইন অপশনে ক্লিক করে আপনি আপনার যে ইউজার আইডি, মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন নিজের মতন করে, সেই পাসওয়ার্ড বা যে পিনটা দিয়েছিলেন 6 সংখ্যা, সেই পিন দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমি পিন দিয়ে লগ ইন করছি। পিন দিয়ে লগ ইন করার পর আপনার পরবর্তী যে পেজ সেখানে নিয়ে যাওয়া হবে মূল পেজ এনসিসি অলওয়েজের মূল পেজে নিয়ে যাওয়ার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড থাকলে সেটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।